থেকে কমা শুরু হবে মুসল্লি, কমেই গেছে মনে হয়। প্রথম 2-3 দিন ছিল এমন। এই বছর নামাজির সংখ্যা কম। গত বছরের তুলনায় এই বছর নামাজির সংখ্যা কম না, অ্যানালাইসিস করে দেখতেছি। গত বছর 15 মিনিট আগে গেলেও নিচতলায় জায়গা পাইতাম না আমার মহল্লায়, আর এখন জামাত যদি যে সময় দাঁড়ায় ওই সময় যাই, নিচতলায় জায়গা পাওয়া যায়, উপরের তলায় আজ পর্যন্ত উঠতে হয় না। তার দ্বারা ধারণা যে এই বছর মুসল্লি কম। দিছিল তো, মানে তো না। রমজান অর্থ হইল জ্বালানা। সারাদিন ক্ষুধায় থাকে, ক্ষুধায় গুনাহ জ্বালায়া দেয়। পিপাসার তাড়না গুনাহ জ্বালায়া দেয়। রমজানের দ্বিতীয় অর্থ হল জ্বালায়া দেওয়া। আল্লাহ বন্দার গুনাহ জ্বালায়া বিলকুল শেষ করে দেয়। দিছিলেন তো এত বড় মাস, কিন্তু মূল্যায়ন তো করে না। কথা অন্যদিকে চলে গেছে। না, কথা তো উপর থেকে আসে, এখান থেকে আসে না। কথা উপর থেকে আসে, ভিতর থেকে আসে না। ভিতরে কিচ্ছু নাই। ভিতরে তো ওইটাই আছে যেটা মালিক ইবনে দিনার বলছে, আউয়ালুকা নুতফা আখিরুকা জিফা বাইনাহুমা তাহমিলু কাদিরা। শুরুটা বীর্য, শেষটা হলো ফুলন্ত ফাটন্ত লাশ, আর মধ্যখানে পেশাব পায়খানার টুকরি। এইখান থেকে কথা আসে না, কথা তো এখান থেকে আসে। এই জন্যই আল্লাহর হুকুম যখন মানা না হয় তো সম্পর্ক ডিসকানেক্টেড হয়ে যায়, কথা এলোমেলো হয়ে যায়। কি বলতে চাইছিলাম, কোন দিকে চলে গেছি, রাখবেন না আপনি, শিখার দরকার আছে। জীবনটা বড় দামি, এটা ফাও দেয় নাই আল্লাহ। ওই দিন না বলছিলাম, ফাও আপনার উপরে আপনাকে বেয়ার করে না আল্লাহ। প্রতিদিন আপনার পিছনে আল্লাহ খরচ করে। হ্যাঁ, আপনাকে সার্ভিস দেয়, আমাকে সার্ভিস দেয়, বিনা পয়সায় সার্ভিস দেয়, কোনো পয়সা নেয় না। দুনিয়ার কোন সার্ভিস বিনা পয়সায় বলেন? কোন সার্ভিসটা বিনা পয়সায়? 3 মিনিট রুগী দেখে না 1000 টাকা ভিজিট নেয়, তাহলে পার মিনিট কয় টাকা পড়ছে হিসাব করেন, বলেন। পার মিনিট কত পড়ছে ওইটা তো মানেন। এখন কইলে তো আবার কমিটি চেতে যাইব। হুজুররা বেতন বাড়ানোর কথা বললে হুজুররা আবার টাকা দিয়ে দরকার কি? করেই কি কাম, পড়াই 5 ওয়াক্ত নামাজ, এটার জন্য আবার এত বেতন লাগবে গেলিগা, ঠিক না? কিন্তু 2 মাস আগে তো সিরিয়াল দিয়ে আসেন, মাত্র 2 মিনিট দেখছে। 2 মিনিট দেখলেও তো হইতো, 2 মিনিটেও দেখে না। একজন ডাক্তার যদি 60 জন রুগী দেখে, তো 1 মিনিট করে দেখলে তো 2 মিনিট করে দেখলে কতক্ষণ লাগে? ওই কয় ঘন্টা দেখে? 2 মিনিটও তো দেখে না। রাখবেন না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ আমাদেরকে সার্ভিস দিতেছেন ফ্রি, বিনা পয়সায়। কত টাকার সার্ভিস দিতেছে ওটা দেখাইছিলাম, যে পানির দামে অক্সিজেন কিনলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। তখন বোঝা যেত খাইতেন, পড়তেন না, বাড়ি বানাইতেন না, গাড়ি কিনতেন না, বাঁচতেন। তখন বোঝা যেত ডেলি 550 টাকা, 16,500 টাকা বিল দিতে হতো পানির দামে কিনলে। হ্যাঁ, পানির দামে কিনলে 1 লিটার পানি 30 টাকা।
অক্সিজেন কি পানির দামে? তো যেটা বুঝেইতেছিলাম মেরে দোস্ত, কথা পুরা এলোমেলো হয়ে গেছে। রাগ হয়েন না, এটা দরকার, আমাদের শিক্ষা দরকার, জিন্দেগিটাকে গুছানোর দরকার। রমজান আসছিল এই জন্য, রমজান আসছিল এর জন্য, মানুষকে মুত্তাকি বানানোর জন্য। কেননা মুত্তাকি তাকওয়া প্রত্যেকের থেকে মতলুব। আর আল্লাহওয়ালা বলেন বেলায়াতের মেন জিনিসই হলো তাকওয়া। মেন জিনিসই, যে যত মুত্তাকি সে তত বড় আল্লাহওয়ালা। তাকওয়া যার ভিতরে যত বেশি তত বড় আল্লাহওয়ালা। এই জন্যই তো আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবচেয়ে সম্মানীকে জানো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি। তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে সম্মানীকে জানো? আল্লাহ নিজে অ্যান্সার দিছে আতকাকুম। যার ভিতরে যত তাকওয়া বেশি তার দাম আমার কাছে সবচেয়ে বেশি। আপনি বলবেন আল্লাহর কাছে দাম পায়া লাভ হইব কি? ঠিক না? আমগো তো দাম দরকার হলো দুনিয়াতে, ঠিক না? কি দুনিয়াতেই দরকার? দুনিয়াতে দরকার না হইলে রাগ হয়ে যাবেন। এখানে আমি অনেককে চিনি, এরকম কোন শিল্পপতি এখানে একজনও নাই। আবার যারা আছে কেউ 1000 কোটি টাকার মালিকও না। কি 1000 কোটি টাকার মালিক নাকি? আচ্ছা 1000 বাদ দিলাম, 100 কোটি টাকার মালিক চিনি আমি, অনেক, অধিকাংশ তো চিনি, ঠিক না? কি কন? কেউ তো এখানে নাই যে আপনি গুলশানে বাড়ি, ঠিক না? ধানমন্ডি, বারিদারা নাই, বনানী তাও নাই, বাড়িওয়ালাও তো নাই। 2-4 জন আছে বাড়িওয়ালা, ঠিক না? বাকি তো সব কি ভাড়াটিয়া। আচ্ছা রাগ হলেন না, বুঝানোর জন্য, বাড়িওয়ালা হইল কত বড় আর বাড়ি, হয়তো 2 কাঠা, নাইলে 1 কাঠা, নাইলে 1.5 কাঠা। এমনও তো বাড়িওয়ালা আছে আধা কাঠা মাত্র, বানায় লইছে, উপরে বানায় লইছে। গুলশান, বনানী, ধানমন্ডি, বারিদারা, বসুন্ধরা লাক্সারিয়াস এলাকা, ঠিক না? মাওয়া একটা আছে, মাওয়ায় যেতে হাতের বাম দিকে পড়ে, আমিন গ্রুপ বানাইছে, দেখছেন? দুনিয়ার তো কোনো জায়গার তুলনায় কিছুই পেলাম না, ঠিক না? পাইছেন? এলে আল্লাহরে হারাইলেন কেমনে? দুনিয়া পাইতেন, মাইনা নিতাম যে দুনিয়া পাইছে, আল্লাহ হারাইছে, মনকে বুঝ দিতাম, ঠিক না? দুনিয়ায় তো একটা ভালো বাড়িও পেলাম না, সুবিশাল একটা ফ্ল্যাটও পেলাম না। লাউড স্পিকার বাইরে খোলা, নাইলে কিন্তু বইলা দিতাম। আমি বলতে আবার দ্বিধা টিদা কম করি, আমার মুখ খুইরা কিন্তু যা বইলা দিমু সামনে সামনে। আমাদের তো এরকম অবস্থা যে মা বাবা সারাদিন অপেক্ষা করতে হয় যে পোলা পান্ডি কখন ঘুমাইলো, এছাড়া তো দুইজনে মুখ লাগায় কথাও বলতে পারে না। এই পরিবেশে বসবাস, মনে হয় বোঝেন না, ইঙ্গিত সিঙ্গিত বোঝেন না, ঠিক না? তো দুনিয়ার কি পাইলাম যে আল্লাহরে হারায় ফেললাম, আখেরাত হারায় ফেললাম। আরে বুঝলাম ওরা হারায় ফেলছে, ওদের কাছে একটা আছে, 1 কাঠা বেচলে 20 লাখ, 20 কোটি। আপনাকে আমাকে তো 20 বার বেচলেও 20 কোটি দিব না, কেউ কিনতেই চাইব না।
আপনারে কিনবো কে? এটা বলেন আমারে, কে কিনবো? হ্যাঁ, কে কিনবো? কিনলে 15-20 হাজারের উপরে বেতন দিতে চায় না কেন? আর কাউকে তো তেলাইতে থাকে 2 লাখ 2.5 লাখ দিন, ওটাও তো না। কি পাইলাম দুনিয়ার? বলে কি পায় হারায় গেলাম? দুনিয়াও পেলাম না, আখেরাতও পেলাম না। তাহলে কি ওই হাদিস সত্য? মিসকিনুন ফখুর। আল্লাহর রসুল বলেন, আমার উম্মতের যারা দুনিয়াও পায় না আখেরাতও পায় না, ওদের চেয়ে বড় হতভাগা কেউ নেই। দুনিয়াওয়ালারা তো বলতে পারবো, ওই সাহাবীর মতো আমি 1 লক্ষ দিনার কোনোদিন একসাথে দেখি নাই। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের থেকে 1 লক্ষ দিনার ওনার কাছে আসতে হাদিয়া, উনি বলছে লয়া যা, তোরে হাদিয়া দিলাম। ও মসজিদে নববীর বারিন্দায় যা ডাইলা লাইরা চাইরা দেখা একটা আওয়াজ দিছে, কার দরকার আছে? মাল্লাহুল হাজা ইয়াতি, যার দরকার তাড়াতাড়ি আয়ো। এই আওয়াজ মদিনার মসজিদ থেকে শুনছে, আর কে বয়া থাকে? সব ছুটে আসছে 2 মিনিটে খালি। বস্তা লয়ে গেছে, লও বস্তা, টাকা সোনার দিনার, জাগো দরকারও করে দিয়া দিছি। তোরে না হাদিয়া দিলাম, তুই না গরিব? আমি দেখতে চেয়েছি, নিতে চাই না। আজকে আল্লাহ আপনাকে দিছে, কালকে আমারে দিব। আমরা কোনটা নিলাম? নিলাম কোনটা? ভাবলাম রমজান গরিবের জন্যই আসছে। গরিবই যদি রমজানে কাছা দিয়ে লাগতো, ও কাছা দিলে তো আবার সতর্ক হয়ে যাবে, ঠিক না? কোমর বান্ধা লাগতো, কোমরে গামছা বান্ধা লাগতো, লাগে তো না। তারাবির নামাজ তো তারাবির নামাজ ছিল না। তারাবির নামাজ ছিল না। আরেকটা হলে তো হুজুরও সইতে পারবে না, আরো একটা ছিল এটার ভিতরে। তারাবির নামাজ শুধু তারাবির নামাজ ছিল না, তারাবির নামাজের ভিতরে কিয়ামুল লাইলও ছিল, আবার তাহাজ্জুদও ছিল। এই জন্যই তো তারাবির পরে বেতের জামাতে পড়া হয়। কেননা বুখারী শরীফে আছে, ইজালু আখিরা সালাতুকুম বিতরা, তোমাদের শেষ নামাজ বেতেরকে বানাও। তারাবির ভিতরে তারাবি ছিল, কিয়ামুল লাইল 8 রাকাত ছিল, 12 রাকাত তাহাজ্জুদ ছিল। সবগুলা যখন কমপ্লিট হয়ে গেছে, তো বেতেরটা রাইখা করবো তো করবো কি? তো ইমাম সাহেবরে কইছে বেতেরটাও পড়ায়া দেন, এই জন্য বেতেরটা পড়ায়া দেয়। নাইলে বেতের তো ছিল সবাই শেষের নামাজ। তারাবি তো শুধু তারাবি ছিল না, তারাবি তো শুধু তারাবি ছিল না। আর ভালো মতে বোঝেন, তারাবি শুধু তারাবি ছিল না, এটা তারাবি ছিল, কিয়ামুল লাইল এর ভিতরে ছিল, আবার তাহাজ্জুদ এর ভিতরে ছিল। এই জন্যই তো কয় সারা রাত্রের নামাজ যখন শেষ, তোর বেতেরটা রাইখা করবো কি? ওইটা আপনার পিছে পড়া ফেলাই। এই জন্য ইমাম ওইটা পড়ায় দেয়। এটার ভিতরে সব ছিল, এক রাত্রের সব ইবাদত ছিল। 1 মাস পড়তেন, 70 মাসের কি হয়ে যেত? তাহাজ্জুদ হয়ে যেত। 70 মাসের কিয়ামুল লাইল হয়ে যেত। 1 মাসের তারাবি তো হইতই হইতো না। আপনি বলবেন একটা আবার এতটি হলো কেমনে, ঠিক না? একটা 20 রাকাত আবার এতগুলা হলো কিভাবে, ঠিক না? তো একজনরে দাঁড়া করাইনি তো দেখা যায়, ঠিক না? উনি বাবা, উনি শ্বশুর, উনি আবার ভাই,
হ্যাঁ, উনি আবার জামাই, উনি আবার খালু, উনি আবার ফুফা। একজনই তো, ঠিক না? একজন এতটি হলো কেমনে, ঠিক না? কি একজন এতগুলা না? হ্যাঁ, আবার ছেলে, উনি ছেলে, উনি বাবা, হ্যাঁ, উনি উনি শ্বশুর, উনি আবার কি জামাই, উনি আবার কি ফুফা, উনি আবার কি খালু, আরো বাড়ানো যাবে, উনি আবার দাদা, উনি আবার নানা। একজন এতটি হইল কেমনে? অনেকে কইব 20 রাকাত আবার এতগুলো হইল কেমনে? তুমি বোঝো না, এই জন্য বোঝো না, নাইলে একজনে এতগুলা হওয়ার সিস্টেম আছে। তো রমজান ছিল আমাদের জন্য মৌসুম দিছে। বিশেষ করে গরিবদের জন্য এটা মৌসুম ছিল, গরিবদের জন্য। আমি তো মনে করি ওই হাদিস যে গরিবরা এসে আল্লাহ রসুলের কাছে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাবাকা বিনা আহলুদ দাসুর, পয়সাওয়ালারা আগে চলে গেল। তো বলছে কিভাবে? তো দেখাইলো যে দান খয়রাত সবকিছু করেই তো দেখি ওরা আগে, জেহাদের ঘোড়া দরকার ওরা আগে, টাকা দরকার ওরা আগে, সামান দরকার ওরা আগে, আমরা তো গরিব পিছিয়ে রয়ে গেলাম। আল্লাহর রসুল ওদেরকে শিখায়া দিয়েছিলেন যে এটা নামাজের পরে কইরো, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। চুপে চুপে বলছেন, কিন্তু কথা কি আর চুপায়া থাকে? ছুপায়া থাকে? কেননা দেওয়ালের কান তো ওই জমানায় ছিল, আজকেও আছে, ঠিক না? এক কান দুই কান বড় লোকে জেনা ফেলছে, ওরও পড়া শুরু করছে। আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ দিলেন আমা করে, এখন তো বড় লোকও পড়ে, চাইছিলাম ওদের থেকে আগে যেতে টুটকা দিয়া, কিন্তু পারলাম তো না, ওরাও তো শুরু করে দিছে। কেননা ওই যুগের বড় লোক তো বড় লোক ছিল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এই যুগের বড় লোক কি বড় লোক নাকি? হ্যাঁ, বড় লোকরা তো আবার রাগ হয়ে যাব, ঠিক না? হ্যাঁ, এই যুগে বড় লোকদের চেয়ে বেশি, কারণ শব্দটা তো বলা যাবে না, মিডিয়ার মাধ্যমে চলে যাবে। হ্যাঁ, বড় লোকদের চেয়ে বেশি খাই তো কারো নাই, আছে নাকি? অবৈধ হয় না, ঠিক না? অবৈধ হইব কর্তিকা, কারো 5,000 কোটি লোন, কারো 20,000 কোটি লোন, তো হয় কর্তিকা। হ্যাঁ, দুনিয়া না ওদেরকে বলতেছে বড় লোক, আসলে টোকাইলে তো দেখা যাবে সব পরেরটা দিয়া, ঠিক না? হ্যাঁ, সাধু বলে দামি জুতা পরে আইছে মুরিদের বাড়ি, আচ্ছা পীরই মনে করেন মুরিদের বাড়ি এসে দামি জুতা পরা, কিন্তু মুরিদের বাড়িতে কিচ্ছু নাই। তো মুরিদ বসাইছে, বাজারে নিয়ে জুতা বেচে আনছে, ইচ্ছা তারপরে বাজার করে আনছে, খুব খাওয়াইছে লওয়াইছে, আর খাওয়াইতেছে আর বলতেছে সব আপনার চরণের বদৌলতে। সেইটাই দেয়, এটাই কি চরণের বদৌলতে। যখন সর্বশেষ এখন বিদায়ের পালা, ওই সময় যা বাইচা ছিল ওইটা মুঠ করে হাদিও দিয়া দিছে। এখন পিসাব বলতেছে, বাবা আমার জুতা। শুরুর থেকে কি বললাম? আপনার চরণের বদৌলতে। এটা তো বারবার বলতেছিলাম, আপনার জুতা বেচেই তো এগুলা করছি। হ্যাঁ, তো যাদেরকে আমরা ধনী বলি ওরা তো চরণের বদৌলতে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজ, রমজান তো আমার মনে হয় গরিবের জন্যই ছিল। তোফা তোফা ছিল, তোফা তোফা ছিল গরিবদের জন্য। বলেন ধনীদের জন্য ছিল না? হ্যাঁ, ধনীদের জন্য ছিল।
যদি সে কাজে লাগাইতে পারত, কিন্তু লাগায় তো না। ওই যে গত জুমা আমি বললাম না, সিন্ডিকেট হওয়া দরকার ছিল মহল্লায়, সিন্ডিকেট হয়েছে কোথায়? সিন্ডিকেট হয়েছে তেলের বাজারে। তেল শর্ট, তেল নাই, শর্ট। কি শর্ট? এটাই মনে হয় কোরআনে বলছিল, তামাত্তাউ, খায়া যা, দুনিয়াতে কত খাবি, খায়া যা, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ভাবতেছে হুজুররা ধাক্কায় জান্নাতে পাঠায় দিবে, এত সহজ, এত সহজ। হিশাম ইবনে মারওয়ান, হিশাম ইবনে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ সম্বন্ধী, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ সম্বন্ধী। হিশাম যখন মারা যায়, হিশাম শুনানের জন্য বলতেছি, হিশাম যে বুঝার জন্য, হিশাম যখন মারা যায় তো লাশ যখন কবরের পাশে নিয়ে আসছে তো কাপড়ের উপর দিয়ে দেখা যাইতেছিল ভিতরে লড়তেছে। তো ছেলেরা চিৎকার দিয়া বলছে যে আব্বা তো মারা যায় নাই, বলতেছিল ফুপা আব্বা মারা যায় নাই। তো বলতেছিল বেটা মারা গেছে, আজ্জালা লাহুল উকুবা, শাস্তি আগেই চলে আসছে। কেননা আমি শুধু তোমার বাপেকে দেখতেছি না, আরো 3 ভাইকে দেখছি। মৃত্যুর পরে সবার চেহারা পশ্চিম দিক থেকে ফিরে গেছে। হিশামকে চিনেন? জানি ছিল না, জিনা করে নাই, শরাব পান করতেন না, ডেলি তাহাজ্জুদের ভিতরে 10 পারা কোরআন শরীফ পড়তেন, ডেলি ডেলি তাহাজ্জুদে 10 পারা পড়তেন, ডেলি তাহাজ্জুদে। উঠান ইতিহাস দেখেন, হিশাম ইবনে মারওয়ান ডেলি তাহাজ্জুদে 10 পারা পড়তেন, 3 দিনে 1 খতম। জিনা না, শরাব না, বেদিনী না। বলে দোষ কি ছিল? বলে রাজত্ব টিকায় রাখার জন্য শুধু জুলুম ছিল, জুলুম, শুধু জুলুম। যারা নিজেদের ঈদ করার জন্য চান্দা উঠায়, এখন চান্দা উঠায় না, রিক্সাওয়ালার থেকে, অটোওয়ালার থেকে, রেডিওয়ালার থেকে, সবজিওয়ালার থেকে। এটা কিয়ামত, মরার পরে যখন বড় হয়ে তোমার সামনে আসবা তখন বুঝবা চান্দা কারে কয়। এটার নামই জুলুম। হিশাম ইবনে মারওয়ান ডেলি রাত্রে 10 পারা পড়তো তাহাজ্জুদে, 10 পারা, 12 রাকাতে 10 পারা পড়তো। আপনি চিনেন না হিশাম ইবনে মারওয়ান কাকে বলে? খলিফায়ে বনু উমাইয়া, চিনেন না? শুধু জুলুমের কারণে যারা সিন্ডিকেট করছে বাজারের ভিতরে, সিন্ডিকেট হওয়ার দরকার ছিল মহল্লায়, সিন্ডিকেট হওয়ার দরকার ছিল বাড়িতে। বাড়িওয়ালায় বাড়াটিয়াদেরকে বলতো চলবে না, রমজানে কোনো পাক শাক আমার বাড়িতে চলবে না, সব আমার এখান থেকে সাপ্লাই হবে, কেন আমার জাহান্নাম থেকে বাঁচা দরকার। তো সিন্ডিকেট এইখানে হয়তো কোনো বারাটিয়া বলতো আপনি একা করবেন কেন, আমাকেও যোগ করে নেন, এটার নামই তো সিন্ডিকেট, ঠিক না? সিন্ডিকেট তো মহল্লায় হইতো, বাজারে হইতো কেন? বাজারে হইতো কেন? জায়গা উপরে সবসময় আঙ্গুল উঠান আছে আমাদের সমাজের কিছু লোক, আমি চিনি, রাখবেন না। একবার মনে হয় বলছিলামও, উমরায় দেখছি বয়ে রয়েছে দস্তরখানে, অন্যের দস্তরখানে, নাম কইলে সবাই চিনবেন, সবগুলার নাম কইলেও সারা বাংলাদেশ চিনবে।
আবার ও দেয় নাই ঠিকই আছে ভাইবা, হাজার হাজার কোটি টাকা থাকলে কি একটাও তো আমার না, পরের জ্যাবেরতে লয় না কোটিপতি আমি, ঠিক না? এইটা এমন জায়গায় ব্যয় করে লাভ তো হইব না, ঠিক না? তাহলে আমি ফকির ফকিরই থাকি, পরের দস্তরখানে বসি, এটাই ভালো, এটাই ভালো। নাহলে পরের দস্তরখান ইচ্ছা করলে তো সুপার মার্কেট কিনা লাগায় দিতে পারে। আপনারাও বলবেন সুপার মার্কেট কিনা লাগায় দিতে পারে, অথচ দুবাই আলারা দেখেন কয় % কমায় দিছে। পেপার পড়েন না, মিডিয়া দেখেন না, কয় %? সব সুপার মার্কেট ওরা কমায় দিছে, মূল্য কমায় দিছে। দেখেন কাতার, দেখেন সারা দুনিয়া, দেখেন সিন্ডিকেট তো হওয়া দরকার ছিল মহল্লায়, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায়। যাদেরকে আল্লাহ ধন দিছিলেন যে সুযোগ আসছে জাহান্নাম থেকে বাঁচার, সুযোগ আসছে গুনাহ মাফ করার, সুযোগ আসছে কামায়া নেওয়ার, আগামী রমজান পাবো কি পাবো না, আজকে কয় রোজা? 6 রোজা, ঠিক না? রহমতের 6 দিন চলে গেল, 6 দিন চলে গেল রহমতের। 3 ভাগে তো ভাগ করছিলেন, গত জুমায় শুনাইছিলাম, 3 ভাগে ভাগ করছিলেন। একদল তো রহমতের পর্ব ঢুকার সাথে সাথে কাম হয়ে যাবে, কাম কমপ্লিট, কেন আগেই তওবা তিল্লা করে বিলকুল ধুইয়া পয়সা পরিষ্কার। দ্বিতীয় পর্ব শুরু হবে 4 দিন পরেই নাজাতের। আর একটু বেশি ময়লা ওকে প্রথম ওয়াশিং মেশিন থেকে বাইর করে দ্বিতীয়টায় ডালবে। দ্বিতীয়টায় যদি ক্লিন হয়, যদি ক্লিন হয়ে যায় তাহলে ওকে, নাইলে ওইখান থেকে বাইর করে আবার লাস্ট সুপার ওয়াশিং মেশিনে ডালবে, যেটা জাহান্নাম থেকে মুক্তি। তো রমজান তো কামারি মাস ছিল, কামারি মাস ছিল রমজান, তাকওয়া অর্জন করার মাস ছিল। এই জন্য শুরু দিন বলছিলাম, জুমার রমজানের আগের জুমায় বলছিলাম যে রমজান মৌসুম হইল 3 জিনিসের। কয় জিনিসের? ইবাদতের মৌসুম, কোরআনের মৌসুম, কোরআনের মৌসুম, ইবাদতের মৌসুম, তাকওয়া অর্জনের মৌসুম। এই জন্য আল্লাহ ভ্যালু বাড়ায় দিচ্ছেন। কি কি ভ্যালু? মানুষে বাড়াইলে আর কতটুক বাড়ায়? হ্যাঁ, বাড়াইলে আর কতটুক বাড়ায়, ঠিক না? আল্লাহ তো 70 গুণ বাড়ায় দিল। 1 ফরজ 70 ফরজ ভ্যালু বাড়ায় দিল। আপনারটার দাম দিয়ে কিনলে কতটুক দাম দিয়ে কিনবে বলেন? আল্লাহ তো আপনারটা 70 গুণ ভ্যালু দিয়ে কিনতেছে, দাম দিয়ে কিনতেছে। 1 ফরজ 70 ফরজ, 1 নফল 1 ফরজ, 1 ফরজের সমতুল্য। 1 ফরজের, মনে হয় বলছিলাম একবার যে সৃষ্টি যেই দিন থেকে জন্ম আর যেই দিন ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির নফল যদি 1 পাল্লায় করাও হয় আর 1 ফরজ আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে ফরজের পাল্লা এত ভারী হবে যে সমস্ত সৃষ্টির জন্ম থেকে শেষ পর্যন্ত নফলের বাটকারা এটাকে উঁচাই করতে পারবে না, হেলাইতেই পারবে না।